সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কত হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.jaduniv.edu.in। বন্ধুরা, এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কত হবে, এছাড়াও আপনাদের আবেদনের শেষ তারিখ কবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। ওকে, এবং সম্পূর্ণ পিডিএফটি কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তো আমি পিডিএফটি ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিচ্ছি। ওপরে লেখা আছে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা 7,32,000 এবং এখানে ডেটও এখানে দেওয়া আছে। কি বলছে দেখুন, এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন 18/4/2023 টিউসডে for the recruitment of one project fellow for the project entitled Multimodal Non-Invasive Image Analysis using Deep Learning Approach for Automated Diagnosis of Arthritis and Prediction of Disease Severity। ওকে, তো আপনাদের কিন্তু অবশ্যই যে প্রজেক্টের যে নামটা আছে, অর্থাৎ যে প্রজেক্টের জন্য আপনাদের রিক্রুটমেন্টটা হচ্ছে সেই প্রজেক্টের নামটা কিন্তু এই যে এখান থেকে আমি বলতে শুরু করলাম এতদূর, এই প্রজেক্টটা হচ্ছে, এই প্রজেক্টের নাম হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ডিবিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য সুপারভিশন অফ প্রফেসর দেবতোষ ভট্টাচার্য, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যাদবপুর ইউনিভার্সিটি, অ্যাজ পার ডিটেলস বিলো। নেম অফ দ্য পজিশনস রিসার্চ অ্যাসোসিয়েট 1। কোয়ালিফিকেশনস লাগবে আপনাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসাবে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ এ পিএইচডি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফর engineering or information technology or having 3 years of the research, teaching and design and development experience after MTech ME degree in computer science and engineering or information technology with at least one research paper in science criticism indexed journal। ওকে, তাহলে আপনাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি লাগছে, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পিএইচডি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আপনাদের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের উপরে পিএইচডি ডিগ্রি থাকতে হবে, অথবা আপনাদের ইনফরমেশন টেকনোলজি অথবা আপনাদের রিসার্চের ওপরে কিন্তু 3 ইয়ার্স রিসার্চ থাকতে হবে, এবং আপনাদের টিচিং এবং ডিজাইন এবং ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আফটার এমটেক এমই ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, তো আপনাদের অবশ্যই কিন্তু এমটেক বা এমই ডিগ্রির পরে কিন্তু আপনাদের 3 বছরের রিসার্চ বা টিচিং অথবা ডিজাইন এবং ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই থাকতে হবে। ওকে, অথবা ইনফরমেশন টেকনোলজি উইথ অ্যাট লিস্ট ওয়ান রিসার্চ পেপার ইন সায়েন্স ক্রিটিসিজম ইন্ডেক্সেড জার্নাল। ওকে, তাহলে ইনফরমেশন টেকনোলজির ওপরে কিন্তু আপনাদের অ্যাট লিস্ট ওয়ান আপনাদের রিসার্চ পেপার অবশ্যই থাকতে হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশনসটা আশা করি কি এখানে চেয়েছে। নেক্সট রয়েছে ডিজারেবল ক্রাইটেরিয়া, ক্যান্ডিডেট উইথ নলেজ ইন মেডিকেল ইমেজ প্রসেসিং, ডাটা কালেকশন, প্যাটার্ন রেকগনাইজেশন, ডিপ লার্নিং অ্যান্ড টপিক্স রিলেভেন্ট টু দ্য প্রজেক্ট মে বি গেট প্রেফারেন্স। ওকে, তাহলে কি বলছে এখানে, আপনাদের ক্যান্ডিডেটকে অবশ্যই মেডিকেল ইমেজ প্রসেসিংয়ের উপরে বা ডাটা কালেকশনের উপরে বা প্যাটার্ন রেকগনাইজেশন বা ডিপ লার্নিং এবং টপিক্স রিলেভেন্ট টু দ্য প্রজেক্ট মে বি গেট প্রেফারেন্স, বা টপিক রিলেটেড যদি আপনাদের কিছু প্রেফারেন্স যেগুলো রয়েছে সেই প্রেফারেন্সের উপরে আপনাদের কিন্তু অবশ্যই ডিজারেবল ক্রাইটেরিয়া কিন্তু অবশ্যই থাকতে হবে। ওকে, নেক্সট বলেছে আপনাদের 2 ইয়ার্সের জন্য কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে 2 ইয়ার্স ইনিশিয়ালি অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফর 1 year and may be extended till the termination of the project or the availability of the funds। ওকে, অ্যাভেবিলিটি বা ফান্ডসের উপর বেস করে কিন্তু আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট টেনিউরটা হবে এবং আপনাদের কনসুলেটেড বেতন বা ফেলোশিপ হিসেবে আপনারা পাবেন 47,000 টাকা এবং প্লাস 11,000 টাকা 24% ফেলোশিপ বেসিক পাবেন এবং এইচআরএ 24% পাবেন। টোটাল হচ্ছে আপনাদের 58,000 টাকা কিন্তু আপনারা পাবেন। ওকে, 58,280 অনলি। ওকে, পার মান্থ কিন্তু, অর্থাৎ 58,280 টাকা কিন্তু আপনাদের
বেতন হবে। ওকে, সিনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র রিসার্চ ফেলো মে বি রিক্রুটেড if non-suitable candidate is found for the RA post, recruitment will be governed by the, এখানে দেওয়া আছে এই ডেট অনুযায়ী কিন্তু হবে। ওকে, তো আপনাদের কি বলছি, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার ফর দ্য ওয়াক ইন ইন্টারভিউ উইথ অ্যান অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইবড ফরম্যাট obtainable from information counter of the Jadavpur between 11 AM to 4 PM। ওকে, আপনাদের একটা প্রেসক্রাইব ফরম্যাট যেটা অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটি থেকে নিয়ে আসতে হবে এবং তার জন্য কিন্তু 50 টাকা কিন্তু অবশ্যই লাগবে। এবং সমস্ত ফটোকপিসের ওপর কিন্তু আপনাদের অরিজিনালি একটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেগুলো কী কী লাগবে, মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে, পাবলিকেশনস লাগবে। এছাড়াও আপনাদের কিন্তু অবশ্যই যেগুলো আপনাদের নিয়ে যেতে হবে, ডেট অফ ইন্টারভিউ অ্যান্ড টাইম। ওকে, টাইম এবং ইন্টারভিউ টাইম এবং যে ডেটে হবে সেই ডেটে কিন্তু আপনাকে অবশ্যই সমস্ত ফটোকপিসগুলো সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এবং আপনাকে কিন্তু অবশ্যই একটা সিভি কিন্তু স্ক্যান কপি অবশ্যই লাগবে, যেটা ডিরেক্টলি এই ইমেলে আপনারা অবশ্যই পাঠিয়ে দেবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।